এখন আমরা জেইই মেন 2025-এর লিমিটের এই অঙ্কটি করব। এই অঙ্কটা 24 জানুয়ারি মর্নিং শিফটের পরীক্ষাতে এসেছিল। তো দেরি না করে দেখো আমরা অঙ্কটা শুরু করি। এখানে লিমিট x টেন্ডস টু 0 বের করতে বলেছে এই ফাংশনটার। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, কোসেক এক্সকে 1/sin x করে নেব। করে নিলে অঙ্কটা কীরকম হবে, করে নিলে যেটা হবে লিমিট x টেন্ডস টু 0, নিচে চলে এলো sin x, আর উপরে যা ছিল সেটাই থাকলো 2 cos স্কোয়ার x প্লাস 3 cos x মাইনাস রুট cos স্কোয়ার x প্লাস sin x প্লাস 4। এখন তোমরা দেখতেই পাচ্ছ উপরে রুটের ভিতরে দুটো রাশিমালা আছে। ঠিক আছে, এটাকে যদি আমরা ব্র্যাকেট দিই, তো এই ধরনের যখনই থাকবে তখন আমরা সাধারণ পদ্ধতি কি দেখেছি, যে করণে নিরসন করা। তো এখানেও আমরা করণে নিরসন করব। তাহলে কি হবে, এখন লিমিট x টেন্ডস টু 0, নিচে থাকলো sin x, তাহলে উপর নিচেকে আমরা এটা দিয়ে গুণ করব, 2 cos স্কোয়ার x প্লাস 3 cos x প্লাস, এখানে মাইনাস ছিল তো এখানে প্লাস দিলাম, রুট cos স্কোয়ার x প্লাস sin x প্লাস 4। ঠিক আছে, তাহলে উপরটা হয়ে যাবে রুট 2 cos স্কোয়ার x প্লাস 3 cos x মাইনাস রুট cos স্কোয়ার x প্লাস sin x প্লাস 4 ইন্টু রুট 2 cos স্কোয়ার x প্লাস 3 cos x মাইনাস ছিল, এটা প্লাস হবে cos স্কোয়ার x প্লাস sin x প্লাস 4 হলো। তাহলে এরপরে কি হবে, এরপরে দেখো এখানটা হয়ে গেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার করলে হবে 2 cos স্কোয়ার x প্লাস 3 cos x মাইনাস cos স্কোয়ার x মাইনাস sin x মাইনাস 4, আর নিচে sin x ইন্টু রুট 2 cos স্কোয়ার x প্লাস 3 cos x প্লাস রুট cos স্কোয়ার x প্লাস sin x প্লাস 4। ঠিক আছে, এবার আমরা লিমিটটা বের করার জন্য একটু সিম্পলিফাই করব। তাহলে কি হবে, প্রথমে লিমিট x টেন্ডস টু 0, ভালো করে দেখবে, লিমিট x টেন্ডস টু 0, দেখো 2 cos স্কোয়ার x থেকে cos স্কোয়ার x বিয়োগ করলে কি থাকবে, cos স্কোয়ার x। ঠিক আছে, প্লাস 3 cos x যেমন ছিল রাখবো, আর এখানে ছিল মাইনাস sin x, এখানে ছিল মাইনাস 4। ঠিক আছে, বাই এখানে ছিল sin x, আর বাকিটা রুটের মধ্যে 2 cos স্কোয়ার x প্লাস 3 cos x প্লাস রুট cos স্কোয়ার x প্লাস sin x প্লাস 4। দেখো, তো বারবার এই নিচে হরটা আমাকে অনেকটা বড় একটা রাশিমালা লিখতে হচ্ছে, তো সেটা যাতে না লিখতে হয় বারবার, সেই জন্য এটাকে আমরা সিম্পলিফাই করে কি লিখতে পারি সেটা আগে দেখে নিই। ঠিক আছে, তো আমি ডান দিকে এখানে রাফের মধ্যে লিখলাম cos স্কোয়ার x প্লাস 3 cos x মাইনাস sin x মাইনাস 4। এখানে দেখো আমরা cos স্কোয়ার এক্সকে লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার x। ঠিক আছে, যেই লিখলাম cos স্কোয়ার এক্সকে 1 মাইনাস sin স্কোয়ার x প্লাস 3 cos x মাইনাস sin x মাইনাস 4, তাহলে এখানে ছিল 1, এখানে ছিল মাইনাস 4, হয়ে গেল মাইনাস 3। ঠিক আছে, তারপরে ছিল মাইনাস sin স্কোয়ার x, তারপরে ছিল প্লাস 3 cos x, আর এখানে ছিল মাইনাস sin x। ঠিক আছে, এবার দেখো এখানে আছে মাইনাস 3 আর এখানে প্লাস 3 cos x, তাহলে এখান থেকে আমি যদি মাইনাস 3 কমন নিই হয়ে যাবে 1 মাইনাস cos x, আর এখানে মাইনাস sin স্কোয়ার x আর মাইনাস sin x, তার থেকে মাইনাস sin x কমন নিলে হয়ে যাবে sin x প্লাস 1। ঠিক আছে, এবার যেটা আমরা করব, এখানে দেখো 1 মাইনাস cos x এর সূত্র আমরা জানি 2 sin স্কোয়ার x বাই 2। ঠিক আছে, তাহলে সেটা বসিয়ে দিই, মাইনাস 3 ইন্টু 1 মাইনাস cos x হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2, আর এখানে মাইনাস sin x ইন্টু sin x প্লাস 1 যেমন ছিল তেমন রাখলাম। ঠিক আছে,
এবার আমরা ডাইরেক্ট এটাকে বসাতে পারি, নতুবা আরেকটু সিম্পলিফাই করে নিতে পারি। সেটা হচ্ছে এটা -6 sin স্কোয়ার x/2, আর এই সাইন এক্সটাকে আমরা ভাঙতে পারি 2 sin x/2 cos x/2 ইন্টু 1 প্লাস সাইন এক্স, যেমন ছিল তেমন রেখে দিলাম। ঠিক আছে, তো এবার দেখো আমরা যদি এই পুরোটার থেকে 2 sin x/2 কমন নিয়ে নিই, -2 sin x/2 কমন নিলাম, তাহলে পড়ে থাকবে 3 sin x/2, এখানে ছিল 6 sin স্কোয়ার x/2, তাহলে -2 sin x/2 কমন নিয়েছি, আর এটা হয়ে যাবে প্লাস cos x/2 ইন্টু 1 প্লাস সাইন এক্স। আর কিছু করার দরকার নেই। এবার আমি এই রাশিমালাটা এখানে সাবস্টিটিউট করব, এই জায়গাটাতে সাবস্টিটিউট করব কোনটাকে, এই রাশিমালাটাকে, কারণ উপরে এই রাশিমালাটাকে সিম্পলিফাই করে আমি এটা পেয়েছি। ঠিক আছে, তাহলে এখানে ডাইরেক্ট আমি সাবস্টিটিউশন করলাম, লিমিট এক্স টেন্ডস টু 0, ভালো করে লক্ষ্য রাখবে, আমি লাইনটা টেনে দিলাম, তাহলে -2 sin x/2। ঠিক আছে, তারপরে কি ছিল, ইন্টু 3 sin x/2, তাহলে ব্র্যাকেটে দিলাম 3 sin x/2 প্লাস cos x/2 ইন্টু 1 প্লাস সাইন এক্স, যেমন ছিল তেমন লিখে দিলাম। ঠিক আছে, আর নিচেটা যেমন ছিল, নিচেটাই কি ছিল, সাইন এক্স, তাহলে নিচের সাইন এক্সটাকে এইভাবে লিখব 2 sin x/2 cos x/2, এভাবে ভাঙতে পারি। আর তারপরে বাকিটা ব্র্যাকেটের মধ্যে যেমন ছিল তেমন লিখে দেব, 2 cos স্কোয়ার x প্লাস 3 cos x, আর প্লাস রুট cos স্কোয়ার x প্লাস সাইন এক্স প্লাস 4। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের। এবার দেখো আমাদের এখানে 2 2 কেটে গেল, sin x/2 কেটে গেল। ঠিক আছে, এবার লিমিট x টেন্ডস টু 0তে আমরা যদি x এর জায়গায় 0 আমরা বসিয়ে দিই, তাহলে কি হবে, 3 sin x/2 মানে 0/2 হয়ে যাবে sin 0, প্লাস cos x এর জায়গায় 0 বসালে 0/2 মানে cos 0 ইন্টু 1 প্লাস সাইন 0, নিচে রুট 2 cos স্কোয়ার 0 প্লাস 3 cos 0। আচ্ছা, এখানে একটা cos x/2 ছিল, তার মানে এখানে একটা cos 0 থাকবে, প্লাস রুট cos 0 তার হোল স্কোয়ার, এখানে x এর জায়গায় 0 বসালাম, প্লাস সাইন 0 প্লাস 4। ঠিক আছে, তাহলে সমান কত হলো, সাইন 0 0, তাহলে 0 সাথে 3 গুণ করলে 0, প্লাস cos 0 হচ্ছে 1 ইন্টু 1 প্লাস সাইন 0 জায়গায় 0 বসালাম, নিচে আছে cos 0 মানে 1 ইন্টু রুট 2 cos স্কোয়ার 0, cos 0 মানে 1, 1 এর বর্গ করলে 1 হবে, তাহলে 2 ইন্টু 1 হচ্ছে 2, প্লাস 3 ইন্টু cos 0 মানে হচ্ছে 1, তার মানে 3, প্লাস রুট cos 0 তার হোল স্কোয়ার মানে 1, cos 0 মান যেহেতু 1, প্লাস সাইন 0 হচ্ছে 0 প্লাস 4। ঠিক আছে, তাহলে উপরে কত আছে, 1 ইন্টু 1 প্লাস 0, তার মানে 1 প্লাস 0 করলে হবে 1, তার সাথে 1 গুণ করলে হবে, 1 এর সাথে 0 যোগ করলে হবে 1, তার সাথে 1 গুণ করলে হবে 1, তাহলে উপরে হলো 1 মানে 1, নিচে এটা √5, আবার এটাও 4 + 1 √5, তাহলে দুটো √5 যোগ করলে হবে 2 √5। ঠিক আছে, এবার এই পুরো প্রক্রিয়াটাতে আমি একটা ছোট্ট মিস্টেক করেছি, এখানে একটা মাইনাস চিহ্ন ছিল, তোমরা ভালো করেই লক্ষ্য করো, সেইটা আমি দিতে ভুলে গেছি, তাহলে সেটা এখানে দিতে হবে, এখানেও দিতে হবে, এখানেও দিতে হবে, তাহলে উত্তর হবে -1/2 √5, যেটা আছে এখানে দেখো অপশান ডিতে, তাহলে এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।